হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে স্কুলটি আলোচনা করব স্কুলের নাম হচ্ছে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল। এই স্কুলটার মধ্যে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো আছে সবটাই করে দিয়েছি, দেখতে থাকো। সাথে বলে রাখি, যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইকও দিতে থাকো। চলো দেখে নিই একের প্রশ্ন কি আছে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তর হবে মৃত্যুঞ্জয় খেয়াল রাখতে। পরের প্রশ্ন, মেজো আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর হবে পদ্মজালি। পরের প্রশ্ন, মেঘ মোদির মহুয়ার দেশ আছে? উত্তর হবে অনেক অনেক দূরে। পরের প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ? উত্তর হবে টিয়ার পালকের মতো। পরের প্রশ্ন, সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, প্রশ্নটি কি? উত্তর হবে মর্দানা কোথা থেকে এসেছে প্রশ্ন। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের গল্প কবিতাটি বাংলার অনুবাদ করেছেন? উত্তর হবে শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, রজনীকান্ত রিজিয়া নাটকে কোন চরিত্রের সংলাপ বলেছেন? উত্তর হবে বক্তিয়ার। অথবা দিয়ে প্রশ্ন, তুলসী লাহিড়ী পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম বক্তাকে? উত্তর হবে শম্ভু। পরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন? উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব? উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরের প্রশ্ন, দারুণ শব্দের অর্থ এখানে হবে কাষ্ঠ নির্মিত, লাল দাগটি কিন্তু হবে না। পরের প্রশ্ন, যথেষ্ট রিলিভ ওয়ার্ক না হওয়ার কারণ? উত্তর হবে লোকের অভাব। পরের প্রশ্ন, এই গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা হলো? উত্তর হবে বাসিনীর মানব। এটা হবে বাসিনীর মনিব হবে, এটা মনিবের বাড়িতে হেলা ঢেলা ভাত। এটা একটু ভুল রয়েছে। পরের প্রশ্ন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল? উত্তর হবে রোজ ঝলমলে একটা দিনের। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ? উত্তর হবে স্বপ্ন নয়। পরের প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান? উত্তর হবে বাগানে। পরের প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা। পরের প্রশ্ন, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন? উত্তর হবে রামব্রিজ। পরের প্রশ্ন, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম। পরের প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে? কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? উত্তর হবে দিলদার। পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি? উত্তর হবে শ্বেত অভিসারিকা। পরের প্রশ্ন, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। এবারে আমরা 2 দাগের এসে কেউ প্রশ্নোত্তরগুলো দেখব। 2 দাগের 1 প্রশ্ন, ফাঁপি কাকে বলে? সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্প অনুসারে শীতকালে বৃষ্টি বাদলের সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলা গ্রাম্য ভাষায় তাকে ফাঁপি বলে। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর হবে সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ শেষে কলম লাগিয়ে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যেরকম ইয়ার্কি করেন তাতে তার বয়সটা বোঝা যায় না। পরের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত? উত্তর হবে বহুরূপী নাট্যদলের সঙ্গে। পরের প্রশ্ন, উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে পদের মানে পাল্টে দেয়, যেমন অনাসৃষ্টি শব্দের অনা, বিপদ শব্দের বি। পরের প্রশ্ন, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে? কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থই প্রকাশ করলে সেই নতুন পদকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। পরের প্রশ্ন, চনুনে তুইও খা কোন গল্পের অংশ? চনুনের পরিচয় কি? উত্তর হচ্ছে মহাশ্বেতাদেব রচিত ভাত গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই গল্পে চন্নি হলো উৎসব নাইয়ার মেয়ে, মাতলা নদীর বন্যায় ভেসে গিয়েছিল। পরের প্রশ্ন, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাত জাগা তারাটিকে প্রথমে পাড়াগাঁর বাসর ঘরে সব থেকে গোধূলি মদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে?
মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নধৃত অংশে ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশীর পাশে না থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জয় তরুণে ঠাসা কোন শহর? উত্তর হবে ব্রেটল ব্রেখট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আলোচ্য অংশে বলা হয়েছে যে রোম শহর ছিল জয় তরুণে ঠাসা। পরের প্রশ্ন, বিভাব নাটকে উল্লিখিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য লেখো। বিভাব নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য ছিল সেই নাটকের অভিনয়ের ভঙ্গি বহুল ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, আমি কৌতূহলে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী ওঠেন? কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে হাসান আবদালের জঙ্গলে প্রচণ্ড গরমে নানকের এসে পৌঁছানোর কথা মার মুখে শুনে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য বক্তা অর্থাৎ লেখক কৌতূহলী ওঠেন। পরের প্রশ্ন, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? শব্দটি প্রথম পাওয়া যায় 1538 খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে। পরের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে ময়লা পাজামা পায়ে কালো চাদর ও এলোমেলো চুলে বৃদ্ধ কালিনা সেনকে মধ্যরাতে ফাঁকা অন্ধকার মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।